নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদ বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ ডালিয়া, এই ডালিয়া ফুল গাছ নিয়ে আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে আনতে চলেছি। এই ভিডিওটা হয়তো আমার বন্ধু রাজু, সে এই প্রণালীটা আমাকে যদি না শেখাতো তাহলে হয়তো আমি জানতে পারতাম না এবং আপনাদেরকে এই তথ্যটা তুলে ধরতে পারতাম না। আমিও এই আজকের যে ভিডিওটা আমি শুরু করতে চলেছি, এই প্রণালীটা আমিও জানতাম না, তাই সে বলাতে আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি। তাই আমি রাজু ভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ যে এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি গাছ করেন, যদি লাভবান হন, তাহলে আমি খুব খুশি হব। এবং রাজু ভাই এই প্রণালীটা করেছিল গত বছর, আমি দেখেছিলাম খুব সুন্দর সুন্দর ডালিয়া ফুল তৈরি করেছিল, যেটা কম্পিটিশানে দিলে হয়তো ফার্স্ট সেকেন্ড ছাড়া কোনো পুরস্কারেও তাছাড়া পেতো না। তাই আমি কিন্তু সে এত ফুল গাছ ভালোবাসে যে সে কম্পিটিশানে দেয় না, সে নিজেই বাড়িতে তৈরি করে। তাই আমি তার অনুকরণেই আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি। আমি আশা রাখবো যে খুব ভালো ভিডিওটা হবে, এবং আপনারা যদি এইভাবে অনুকরণ করেন এই ভিডিওটা দেখে, তাহলে হয়তো আপনাদের ফুল গাছ খুব ভালো হবে। তাই বন্ধুরা, আমি যা শিখবো বা জানতে পারবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখুন, আমার এই অল্প কয়েকদিনের মধ্যে আমার ডালিয়া গাছগুলো কম বেশি একটু ছোট বড় আছে, তাই আপনারা দেখতে থাকুন আমার গাছগুলো কেমন হয়েছে। এদিক থেকে আমি দেখাতে থাকি। দেখুন বন্ধুরা, ডালিয়া গাছগুলো সব কিন্তু শর্ট হাইটের মধ্যে আছে। এইগুলো অন্তত 10 ইঞ্চি 8 ইঞ্চি এরকম হাইট হয়েছে। দেখুন, এরকম মাপলে হয়তো 1 বিঘা হবে এরকম। দেখুন, সব কটা গাছই পুরো একই লেভেলে আছে, সব শর্ট হাইটের ভেতরে। এই গাছটা একটু বেশি বেড়েছে। এইটা আছে আপনার আমাদের পিউসেনা, এটা হোয়াইট। দেখুন কত শর্ট হাইটের মধ্যে। পিউসেনা গাছ একটু লম্বা হয়, তাও কিন্তু আমি খুব শর্টের মধ্যে রেখেছি। এটা পিউসেনা হোয়াইট আছে। পরপর আমি এরপরে একটা ভিডিও আনবো, তখন আমি এগুলো সব ভ্যারাইটি বলে দেবো। বন্ধুরা দেখুন, এইটা তো মনে হচ্ছে 8 ইঞ্চিও নয় এর হাইট। দেখুন কত শর্ট এইটুকুর ভেতরে আছে। এইটা তো মানে এই দেখুন, আমার হাতটা কইটুকু করেছে, তার মধ্যে আমার হয়ে গেছে। এইটাও তাই, এইটুকুর ভেতরে রয়েছে। 6 ইঞ্চি 7 ইঞ্চির ভেতরে আছে। তাই বন্ধুরা, আমরা যত শর্ট হাইটের মধ্যে ফুল আনতে পারবো সেটাই হচ্ছে আমাদের, আর বড় ফুল হবে সেটাই আমাদের হয়তো আমাদের ফুল ভালো লাগবে এবং খুব মান বাড়বে। এই শর্ট হাইটের মধ্যে বড় ফুল আনতে পারলে, দেখুন এই গাছটা খুব ছোট। এইগুলো আমি পুঁতেছি 20 দিন মতো হবে, হয়তো 18-20 দিন। তাই আজকে আমি এই খাবারটা প্রয়োগ করতে যাব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এইগুলো সব শর্ট হাইটে আছে গাছ, ছোটোর মধ্যে রয়েছে। এই খাবারটা প্রয়োগ করার ফলে খুব শিগগিরই গাছগুলো খুব দ্রুত গতিতে বাড়তে চলবে। দেখুন এদিকেও কিছু গাছ আছে। আমার পদ্ধতিটা এবারে ভুল হয়ে গেছে। আমি মাটিতে আগে গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। প্রথম লটে যে গাছগুলো এনেছিলাম সেই গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর টবে আমি গাছগুলো পরে বসিয়েছি বলে গাছগুলো এখনও সেই হাইট পায়নি, শুধু কয়েকটা গাছ বেড়েছে। একই সময় এই গাছগুলো বসিয়েছিলাম বলে নিচে আর এই কয়েকটা গাছ বড় হয়ে গেছে। তারপরে লটে যে গাছগুলো এনেছিলাম আমি, সেই গাছগুলো এখন একটু ছোট আছে, কিন্তু আশা রাখবো কিছুদিনের মধ্যে গাছগুলো খুব বড় হয়ে যাবে এবং ফুল দেওয়া শুরু করে দেবে। বন্ধুরা চলুন, আমি এই গাছটাকে আমি কি খাবার দেবো যার ফলে এই গাছগুলো খুব সুন্দর হারে বাড়বে এবং খুব গাছের গোড়াগুলো মোটা হবে এবং শর্ট হাইটের মধ্যে ফুল দিয়ে দেবে এবং সেই ফুলগুলো হবে খুব বড় বড়। চলুন বন্ধুরা দেখুন। বন্ধুরা, আমি গাছগুলোকে প্রথমে দেখুন, এই হচ্ছে 10-26-26,
আপনারা জানেন এই 10-26-26 এইটা একটা সার। এই সারটা আমি নেব এবং এর সঙ্গে নেব সর্ষের খোল। দেখুন বন্ধুরা, এই যে সর্ষের খোল আর 10-26-26 আমি মিলিয়ে রেখেছি আগে থেকে। আমরা আমাদের যতগুলো গাছ থাকবে সেই হিসাবে আমরা ডালিয়া গাছ থাকবে সেই হিসাবে আমরা 8 থেকে 10 গ্রাম করে এই খাবারটা দেবো মিশ্র সার। এবং তার ভাগটা থাকবে 10 ইঞ্চি যদি সর্ষে এই 10 চামচ সর্ষের খোল নিলে 5 চামচ আমরা নেবো 10-26-26। তার মানে সর্ষের খোল যা নেবো তার হাফ পরিমাণ নেবো আমরা এই 10-26-26। এই রেশিওটা মিলিয়ে আমরা 8 থেকে 10 গ্রাম প্রতিটা গাছে আমরা দেবো। আমি বলতে পারছি না এখন আপনাদের কাছে কতগুলো করে এই ডালিয়া গাছ আছে, তাই আপনারা সবসময় মাথায় রাখবেন সর্ষের খোল যা নেবেন তার হাফ নেবেন 10-26-26। এবার সেই দুটোকে মিলিয়ে আপনারা 8 থেকে 10 গ্রাম করে প্রতিটা গাছে আপনারা মিলিয়ে দেবেন। তারপরে আমি আসল যে খাবারটা আমি দেবো সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হয়তো খুবই গাছের জন্য ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে মিলিয়ে রেখেছি এবং 8 থেকে 10 গ্রাম আমার এই চামচের মধ্যে, পুরোপুরি নিলে হয়তো 10 গ্রাম হয়, তাই আমি ওই 8 গ্রাম মতো খাবার নিচ্ছি। নিয়ে গাছের গোড়ায় আমি ভালো করে দিয়ে দিচ্ছি প্রতিটা গাছের গোড়ায়। আপনারা একটু নুড়ুনিতে খুঁচিয়ে নেবেন, নিয়ে প্রতিটা গাছের গোড়ায় এরকম করে দিয়ে দেবেন। এরকম করে গাছের চারিপাশে বন্ধুরা ছড়িয়ে দেবেন, চারিপাশ থেকে তাহলে গাছটা খাবে। বন্ধুরা, আমি বড় গাছগুলো এই খাবারটা দিয়ে দিলাম। এরপর আমি আসল যে এর চাপান সার যেটা বলে, আপনারা সবাই হয়তো জানেন চাপান সার, সেই চাপান সারটা এবার আমি দেবো, সেটা দেখে নিন। সেটা আমি এখন দিচ্ছি। আপনারা শুকনো গোবর নেবেন, যত পুরনো হবে তত ভালো হবে বন্ধুরা। দেখুন এই শুকনো গোবর আমি নিয়েছি। এই শুকনো গোবরের সঙ্গে আমরা নেব একটু অভিনব একটা খাবার, যেটা কিন্তু খুব বিশ্রী গন্ধ বেরোবে বন্ধুরা, তবু আমরা এটা দেবো। আমাদের গাছকে ভালো করার জন্য এই খাবারটা আমরা দেবো বন্ধুরা। আপনারা দেখুন এই খাবারটা কি আপনারা চিনতে পারেন কি না, বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই। এটা হচ্ছে শুটকি মাছ বন্ধুরা। এই শুটকি মাছ আমি এখন ডালিয়া গাছকে দেবো। কীভাবে এটা মিশ্রণ করব, আমরা মিশ্রণ করব এটা 2 মুঠো যদি আমি এই গোবর সার নিই, তা 1 মুঠো আমরা নেব শুটকি মাছের এই গুঁড়োটা। খুব স্বল্প মূল্যের মধ্যেই হবে, আপনারা খুব কম দামে শুটকি মাছটাই নেবেন। শুটকি মাছে অনেক দাম জানি, আপনারা যেটা কম দামে হবে সেটাই বাজার থেকে কালেক্ট করবেন। দেখুন বন্ধুরা, আমি একবার নিলাম গোবর সার, 2 মুঠো নিলাম, 3 মুঠো নিলাম, 4 মুঠো নিলাম, 5, 6, 7, 8,
9, 10, 11, 12 মুঠো নিলাম আমি হচ্ছে আমাদের যে গোবর সার। এটা কিন্তু ভার্মি কম্পোস্ট না বন্ধু, এটা কিন্তু খুব পুরনো গোবর সার। দেখুন এর কালো কুচকুচে হয়ে গেছে গোবর সারটা, খুব উন্নত ধরনের। আপনারা এরকম গোবর সার জোগাড় করবেন, ভার্মি কম্পোস্ট না কিন্তু বন্ধুরা, বারে বারে বলছি এটা গোবর সার, খুব সুন্দর গোবর সার, এটা আপনারা নেবেন। এবার এই শুটকি মাছ আমি নিচ্ছি, এটা দিয়েছি 12 মুঠো গোবর সার। এবার 6 মুঠো নেবো আমি এই শুটকি মাছ। 1, 2, 3, 4, 5, 6 মুঠো নিলাম শুটকি মাছের এই গুঁড়ো। বন্ধুরা আপনাদের হাত সাবধানে রাখবেন, কিন্তু এই মাছের কিন্তু অনেক কাঁটা আছে, হাতে ফুটে যেতে পারে, তাই খুব সাবধানবশত এই মাছগুলোকে আপনারা মেলাবেন এর সঙ্গে। এটা ভালো পাত্রের মধ্যে মিলিয়ে নিচ্ছি, এর মধ্যে হচ্ছে না। টপটার মধ্যে মিলিয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো মতন না মিশ্রণ হলে এটা দেওয়া যাবে না, নিবে না। বড় পাত্রের মধ্যে মিলিয়ে নিলাম। যেমন বলতে বলতে আমার হাতে একটা ফুটে গেছে চোঁচ। আপনারা খুব সাবধানে কিন্তু এটা মেলাবেন, এই প্রচুর কাঁটা আছে কিন্তু, দেখুন আমার হাতে ফুটেই চলেছে আস্তে আস্তে করে। খুব সাবধানবশত আপনারা এই খাবারটা মেলাবেন। আমি মিলিয়ে নিলাম। এবার প্রতিটা গাছ আপনারা গাছে আমরা 1 মুঠো করে এই খাবারটা দেবো, এই অমৃত খাবার। এই খাবারটা দিলে গাছকে আপনারা দেখবেন গাছের চেহারা নিমেষের মধ্যে বদলে যাবে। এই খাবারটা আমরা চারিপাশে ছড়িয়ে দেবো, 1 মুঠো করে দিয়ে দেবো। এক মুঠো করে আমি ছড়িয়ে দিলাম, প্রতিটা গাছে এইভাবেই দেবো। বন্ধুরা আমার যেগুলো বড় গাছ ছিল আমি মোটামুটি দিয়ে দিলাম সব কটা গাছেই। আপনারা এইভাবে দেবেন, তারপর আপনারা দেখবেন গাছের চেহারা কোথায় চলে যাবে, আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না। শর্ট হাইটের মধ্যে গাছগুলো কত সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু যাদের কাছে ফুল আসেনি তাদের জন্য কিন্তু এটা বলা, আবার যাদের কাছে কুড়ি আসবে তাদের জন্য ভিডিও আমি আনছি কী করে ডালিয়া ফুলের কড়িকে বড় করা সম্ভব, এবং সেই কড়ি থেকে ফুল যখন ফুটবে সেই ফুলকে আমরা দীর্ঘদিন ধরে কীভাবে
তরতাজা রাখবো এবং ফুলের কালার যেন একটুও ফেড না হয়ে যায়, তার জন্য থাকছে ভিডিও। আপনারা পরপর ডালিয়ার ভিডিও আমার দেখতে থাকবেন বন্ধুরা। এই আমার হয়ে গেল চাপান সার। এরপরে আমি গাছগুলোকে জল দিয়ে দেবো ভর্তি করে। বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি গাছে, আপনারা এরকম করে জল দিয়ে দেবেন। বন্ধুরা এখন আজান হচ্ছে, যার জন্য আমি একটু চুপ করে আছি, তারপরে আপনাদের কথা বলছি। বন্ধুরা আজকে ডালিয়া গাছ নিয়ে যে আমি ভিডিওটা বানালাম, আমি জানি আপনাদের খুব কাজে লাগবে, তাই আমি যেভাবে করি সম্পূর্ণটাই আমি সেইভাবেই প্রণালীতে আপনাদের সামনে দেখাই। বন্ধুরা আমার কাছে কোনো লুকোচুরির ব্যাপার নেই। তাই বন্ধুরা আজকে এই ডালিয়া গাছের চাপান সার যে ভিডিওটা, সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন দয়া করে। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে করজোড়ে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। এবং গার্ডেনিং সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনাদের দেখা দেয় তাহলে আপনারা তৎক্ষণাৎ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে 100% সদুত্তর দেওয়ার চেষ্টা করব।
আপনাদের কাছে আবার আমার করজোড়ে নিবেদন, আপনারা প্রথম দিন থেকে যেভাবে আমার মাথায় আশীর্বাদের হাত রাখছিলেন, এই ভিডিওতেও রাখবেন এবং ভবিষ্যতেও আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। আপনারা সবাই প্রচুর ফুল গাছ করুন, আপনাদের ছাদ বাগান ভরিয়ে তুলুন এবং সবাইকে ফুল গাছ করতে সাহায্য করুন। নমস্কার বন্ধুরা।